আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম শীতকালীন সবজি ভাজির রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজের কলি দিয়ে পাতাকপির ভাজি। আর পেঁয়াজের কলি দিয়ে পাতাকপি ভাজি করলে এই ভাজিটা খেতে যে এত ভালো লাগে তা আপনারা কখনো না করলে বুঝতেই পারবেন না। আর এই ভাজিটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ। এখন আমি এই জিরাগুলোকে এই তেলের মধ্যে ফ্রাই করে নিব। আমি খুব অল্প সময় এই জিরাগুলোকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 1/4 কাপ। আর এই কাঁচা মরিচগুলোকে আমি লম্বা লম্বা আর চিকন চিকন করে কেটে দিয়েছি। আর পাতাকপি ভাজি আর পেঁয়াজের কলি ভাজি করার পর যেহেতু ভাজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই এখানে আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। এখন আমি এই কাঁচা মরিচগুলোকে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই কাঁচা মরিচগুলোকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার এক পর্যায়ে যখন কাঁচা মরিচগুলো এরকম শুরু করবে বা কাঁচা মরিচের স্কিনের উপর এরকম দাগ পড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি 1 টেবিল চামচ। এখন আমি এই কাঁচা মরিচের সাথে রসুন গুলোকেও খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু রসুন কুচিটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং রসুনের মধ্যে থেকে রসুনের যে কাঁচা গন্ধটা ছিল তাও চলে গিয়েছে এবং এগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি 1/2 কাপ, দিয়ে দিব পেঁয়াজের কলি 1/2 কাপ। আর এই পেঁয়াজের কলিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর গাজরগুলোকেও আমি যতটা সম্ভব পেরেছি কুচি করে কেটে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে এই গাজর আর পেঁয়াজের কলিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই গাজর আর পেঁয়াজের কলিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি কুচি। আর এই বাঁধাকপি গুলোকে আমি খুবই ভালোভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াই ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর আমি কড়াই ঢাকনা লাগিয়ে এই বাঁধাকপি গুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। এই সময় আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধাকপিগুলো ঠিক কতটা পানি ছেড়ে দিয়েছে এবং বাঁধাকপি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। আর এই পানিতেই আমি এই ভাজিটা খুবই ভালোভাবে কুক করে নিই। আর এই ভাজিটা কুক করার জন্য আমি এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করব না, তাই আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই ভাজিটাকে খুব ভালোভাবে রান্না করব। এখন আমি এই ভাজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর আবারও কড়াইয়ের ঢাকনা লাগিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সময় এই ভাজিটাকে রান্না করে নিয়েছি। ফিরে এলাম প্রায় 6 থেকে 7 মিনিট পর। এই সময় কিন্তু বাঁধাকপিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এই ভাজিটাকে আরো বেশি টেস্টি করার জন্য আমি কড়াইয়ের ঢাকনা খুলে রেখে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ভাজিটাকে কুক করব। আর এই ভাজির মধ্যে কোনো প্রকার পানি থাকলে তা আমি একেবারেই শুকিয়ে ফেলবো। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই ভাজিটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে কুক করেছি। এই সময় কিন্তু ভাজিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। যাদের তেল বেশি খেলে সমস্যা হয় বা ভাজি জাতীয় খাবার খেলে সমস্যা হয়, তাদের জন্য একটা টিপস দেখিয়ে দিচ্ছি। ভাজি করার পর আপনারা চুলাটা অফ করার সাথে সাথেই এই কড়াইটাকে এভাবে একটু হেলিয়ে দিবেন। এতে করে কিন্তু তেলটা এই নিচের দিকে চলে আসবে আর ভাজিটাকে এভাবে এক সাইড করে রাখবেন। এভাবে কিন্তু আপনারা বাড়তি তেলটা উঠিয়ে ফেলতে পারবেন। আর এতে করে আপনারা বেশি তেল দিয়ে ভাজি করে খেলেও কিন্তু আপনাদের শরীরে কোনো ধরনের সমস্যা হবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও মাদার চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।